আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে কোনো সবজির চারা কি বা পুলি কিভাবে তৈরি করবেন। আমরা আসছি একজন কৃষকের কাছে, তার কাছ থেকেই আমি শুনবো কিভাবে একটা কৃষক তার ক্ষেতের জন্য চারা তৈরি করবে, পুলি তৈরি করবে। আর আপনাদের যারা জানেন না তারা আমাদের চ্যানেলে থাকবেন, দেখবেন নতুন কিছু শিখতে পারবেন। চলেন তাহলে আমরা তার কাছে যাই। একটা করে বেড রেডি করতে সময় লাগছে 2 কিসেন, মানে অর্থাৎ 2 দিনই ধরতে গেলে। মাটি মিশ্রণ করা, বাছাই করা, আমি যে রেডি করতে বহু সময় লাগে। তার ভাষা নিয়ে খুবই চা ফেলা, কত পদ্ধতিতে, কত কষ্ট। আগাছা পরিষ্কার না দিলে আগাছাটা আগত হয় গাছের আগে, তার কারণে আগাছাটা আগে পরিষ্কার করে নিতে হয়। ছোটটা বড়টা পরিষ্কার করা। এটা ধনিয়া, হাইব্রিড ধনিয়া, কত সুন্দর হয়ে গেছে ধনিয়া। প্রতিটা বেড কত টাকা করে খরচ করতে পারে? 1 টাকা বেরোত আছে ছাড়, তারপর মজুরি সহকারে তাও 4,000 4,500 টাকা 1 টাকার বেড, মজুরি সহকারে। আর যদি বিক্রি করতেন পুরিগুলো, বিক্রি করলে কেমন নিতে পারে? যখন বাজার হিসাবে দামের কথাটা বলা যাবে না, তবে 2 টাকা নিচে ছাড়া পাবে না প্রতি পিস। 1 টাকার বেডে কতগুলো কয় হাজার চারা আছে? 4,500 থেকে 5,000 এর মধ্যে। বৃষ্টির পানি হওয়াতে ক্ষতি হয় নাই? হ্যাঁ, যেটা নিচ দিয়ে রস টানছে ওইটা ক্ষতি হয়েছে, ওই পচারে ওষুধ দিতে হবে, ওই সেটা দেওয়া যাবে না। এই বেডের যে নিচ থেকে পানি গুলো টানছে ভিজে গেছে, ওইটা একটু ক্ষতিকর। অত রসের দরকার নেই, হালকা রস হলেই সমস্যা নেই, বেশি রস হলে সমস্যা নেই। যে শিপা যে আছে টিস্যুর মতন, এটা কিন্তু একেবারে টিস্যুর মতন শিপার। এই শিপাটা যদি দড়িতে না পারে তাহলে কপি গাছটা যে টান মানে টুমটুমি লাগি থাকবে, সহজে বাড়বে না। এটা তো তাহলে মাটির উপর ডিপেন্ড করবে না? মাটির উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু যত আলগা ভরা থাকবে তত ভালো। লাল মাটি বা অন্য মাটি কিনতে হবে না? সব মাটি সব জিনিস তো হয় না, মাটিরও ভাগ থাকে। দোআঁশ মাটি, বেলে মাটি। হ্যাঁ, এই যে আপনাদের দোআঁশ মাটি না, এটা বেলে মাটি বলে না, এটা বালু বেশি তো। এটা বেলে মাটিতে বালু পরিমাণ বেশি না? হ্যাঁ, এটা বেলে মাটি, এটা বালু আছে বেশি। যেটাতে একবারে বালা, ওটা কি বলে? ওইটা তো ডাইরেক্ট বালা, এটা বেলে মাটি মানে অর্থাৎ বালু আছে। আর যেটা দোআঁশ মাটি, দোআঁশলা মাটি বলে, সেটা হচ্ছে এই নয় বালু নয় মাইটাল, মানে এমন মিশাল, ওটা তাহলে দোআঁশলা মাটি। আমার তো মনে হয় এটাই দোআঁশ। এটা তো এটা দোআঁশ না, এটা বেলে মাটি। পার ডে কাজ হচ্ছে সকালবেলা আসতে হবে। বাসা যেখানে থাকে তো ভালো, যে বাসা এখানে না হয়, দূরান্তর হয়। সকালে আসতে হবে, আকাশের পরিস্থিতি দেখি খুলে দিতে হবে। যদি রোদ হয় একটু রোদ খেলিতে হবে হালকা করে, বেশি রোদ হলে ঢাকি দিতে হবে কাপড় দিয়ে। আর রোদ যদি এরকম শামুক দামক হয়, যতটুকু খুলি সহ্য করবে অতটুকু খিলে হবে, এইভাবে রাখা যাবে খুলিয়া। আর বৃষ্টি পড়লে ঢাকি দিতে হবে, বৃষ্টির পানি মানে এদের যে দৈনিক কাজটা, যে ঢাকনাটা সন্ধ্যে, এইভাবে এই সিস্টেমেই চলবে 1 মাস। হ্যাঁ, 1 মাস। গাছ যত বড় হবে তত রিস্ক আছে, তত গ্যাস হওয়ার চিন্তা বেশি থাকে। পাতা বড় হয় না, পানি তো দেওয়াই লাগে ঝর্ণা দিয়ে। পানি যখন খাবার সময় হবে তখন ওটা দেবো, দুবেলা, সকালে নাহলে বিকালে, ওটা দিতেই হবে। এখন পানি লাগবে না, এখন রস আছে, এইটাই টানিয়ে রাখা। পানি বের হয়ে যাওয়ার ইয়া করেন নাই? সেই যে ড্রেন আছে, ওই নালা দিয়ে পানি টানছে অবশ্য। মাটি এটা পচাড়ি, মানে এর সমস্যা বেশি পচাড়িটা না, ফুলের পচাড়ি। আর কি এইটাই লেদা পোকা, ওই পোকা যেটা খায়, এই দুইটা ছাড়া পুলির আর সমস্যা নাই। আর যত্ন, যেটা একটা পুলিকে বপন করলে ওটা হচ্ছে প্রথম যত্নের বিষয়টা সবচেয়ে আগে দেখতে হবে। পরে হচ্ছে পচাড়ি আর পোকার ওষুধ দিলে পুলি পাওয়া তৈরি হয়ে যাবে। মেন সমস্যা আছে যত্ন, যত্ন নিতে না পেলে। পলিথিন সবই তো কেনা, সব কেনা। এই জন্য একটা বেডে কত খরচ করলেন? 4,000।
4,500 টাকা এরকম। পুলি যদি বিক্রি করে তো 7-8 হাজার টাকা বিক্রি নাকি? তাহলে তো পুলিও একটু বিক্রি করলে মনে হয় কাজে দিয়ে পারে যদি থাকে না। এখানে তো আর নার্সারি না, নার্সারি হইতো হ্যাঁ মানুষ আসতো, আচ্ছা নার্সারি না। পুলি বেশি করে পারলাম, একটা বেডের খরচ আছে, এটা ঠিক। ওরে ফির এমন আবার হয়ে যাবে আমি বিক্রি করতে পারবো না, ওটা তো নষ্ট হয়ে যাবে। আর আশপাশ 2-4-500 যদি বাসেও আশপাশ মানে জানা জিনিস থাকলে নিয়ে গেলে শর্ট পড়লে লাগবে তখন দেওয়া যায়, না হলে তো নাই। এই হলো কথা। এই জন্য ফেলা বেচার চিন্তা না করে পারা নেই, গাড়ার চিন্তা না করে। অনেকে ব্যবসায়ী চিন্তা করে, তো ব্যবসায়িক কাজও করে।